সারা শব্দ থাকে সংযোগ স্থাপন করা। সারা শব্দ থাকে সংযোগ স্থাপন করা কার সঙ্গে? আমার নবীর সঙ্গে, আমার আল্লাহ সুবহানাহু। নামাজের মাধ্যমে একটা মানুষ আমার নবীর সঙ্গে এবং আমার আল্লাহর সঙ্গে স্থাপন করতে পারে, সংযোগ স্থাপন করতে পারে। এই সংযোগ স্থাপন করতে পারলে আল্লাহর পুত্র আল্লাহর রহস্য বোঝা সম্ভব। সংযোগ না স্থাপন করলে কি রহস্য বোঝা যাবে না? আমরা মোবাইল ব্যবহার করি না, মোবাইল ব্যবহার করলে কি নাম্বারে মিললে সংযোগ হয়, ঠিক না? সংযোগ না হলে কি কথা বলা যাবে? একদিন নামাজ পড়লে নামাজের প্রতি আল্লাহর সঙ্গে সংযোগ না হয়, তাহলে সে নামাজে কি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে? আল্লাহর কথা সে বুঝবে না? ওর কথা আল্লাহ বুঝবে? তো নামাজ মেরাজ হবে কিভাবে? নামাজ মেরাজ হবে কিভাবে? এই জন্য সালাত থেকে সংযোগ, এমন একটা সংযোগ আমার আল্লাহর সঙ্গে হবে, বান্দা কি করতেছে সেটাও আমার আল্লাহ বুঝবে এবং আল্লাহ কি চাচ্ছে সেটাও বান্দা বুঝবে। এই দুইয়ের মধ্যে যখন সংযোগ স্থাপন হবে তখনই সালাত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোদের মহব্বত পরিবারে ধরে ওলা বিজমালি জামাই হাসনাত জামিউ হুসানি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। चाँद टूट कर हो उनको सदका और दुश्मने मुस्तफा देखते गए सला दुनिया रसूल अल्लाह सलाम लिया हबीब। আমরা আল্লাহ খুশি, আল্লাহ রাজি যদি আমরা পাইতে চাই তাহলে দাসত্ব করতে হবে। আল্লাহর দাসত্বের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। দাসত্ব কিরকম? দাসত্ব কেমন করতে হয় জানা দরকার আছে না? নামাজ একটা দাসত্ব, রোজা একটা দাসত্ব, হজ একটা দাসত্ব। দাসত্ব মানে গোলামি। দাসত্ব মানে কি? গোলামি। তো আল্লাহর গোলামিটা কিরকম হতে হবে? আমার মালিককে যেরকম চাই মালিকের যেরকম চাই এমনটা কি দাসত্ব করা যাবে? দেখুন, আমার মালিকের চাই সে নিরীহ দাসত্ব, পরিষ্কার দাসত্ব, যে দাসত্বের মধ্যে কোন জাত, কোন কলঙ্ক, যে দাসত্বের মধ্যে কোন রেখা ময়লা টলা থাকতে পারবে না, ঠিক না? এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দাসত্ব। একজন মানুষ পানি খাইতে চায়, কিন্তু ময়লা পানি খাবে না, পরিষ্কার পানি। তো আমার আল্লাহ একজন বান্দা প্রেম চাইছে। আল্লাহ কি চাইছে? প্রেম চাইছে। বান্দার প্রেমের মধ্যে কি জাত থাকতে পারবে? ময়লা থাকতে পারবে? পারবে না। দুনিয়াতে দেখেন না, একটা একজনের সাথে প্রেম করলে, ঠিক না বেটি? যদি আরেকজনের সাথে হারাম না করে তাহলে এরকম পছন্দ করে, ঠিক না বেটি? তাহলে বোঝা গেল কি প্রেমের মধ্যে ঝামেলা থাকতে পারবে না। তো আমার আল্লাহ ইচ্ছা আমার সঙ্গে প্রেম করবা, দুনিয়ার সঙ্গে প্রেম করবা, এটা আমি আল্লাহ চায় না। আমার সঙ্গে এমন প্রেম করে দুনিয়া থেকে তুমি মুক্ত হয়ে যাও, দুনিয়া কারে তুমি বিলীন করে যাবো। তো এই প্রেম আমরা করতে হবে। একটা ছোট ঘটনা বলি প্রেমে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, কে? আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ এক মালিকের নাম। এক মালিকের নাম, যিনি ছিলেন মালিক, বাজার থেকে একটা গোলাম কিনে এনেছে। কিনে এনেছে তো গোলাম কিনে এনেছে ট্রাস্ট করার পর। উনিও বাজার থেকে গোলাম আছে, ভালো মানুষ ছিল। বাজারে গিয়ে খুঁজে একটা ভালো গোলাম, ইমানদার গোলাম, আল্লাহওয়ালা গোলাম খুঁজে। তো ভালো গোলাম কি বাজারে পাওয়া যাবে? আজকা বাজারে কিন্তু ভালো গোলাম হচ্ছে, বুঝছেন নি? আজকা বাজারে ভালো গোলাম হচ্ছে। গিয়া দেখে পুরা 10 লাখ গোলাম। তো আমি তো এই গোলাম নিতে চাই। গোলাম, তুমি আল্লাহর দাসত্ব করো, আল্লাহর মানো? হ্যাঁ, আমি আল্লাহর দাসত্ব করি, আল্লাহর মানি। তবে আপনার কাছে আমি যাইতে পারবো, একটা শর্ত আছে। কি শর্ত? যে দিনের বেলা আপনার কাজ করবো, রাতের বেলা আমরা কাজ করতে পারবো। তো বাইরে কিন্তু রাতের বেলা কাজ না করবো তো না, তোমার কাজে লাগে তো ঠিক আছে, নিতে পারবেন। দিনের বেলা কাজ করবো, রাতের বেলা আমি কাজ করতাম না,
এই কারণে প্রতিদিন আপনাকে একটা করে স্বর্ণের দিনার প্রতি রাত্রে কাজ না করার কারণে একটা করে কি দিব স্বর্ণের দিনার দিব। অনেক গোলামের দাম দিছে না স্বর্ণের দাম দিছে। মালিক কিন্তু মনে অনেক প্রশ্ন করে না কি স্বর্ণের দিনারে গোলাম বেড়া দিব বলতে আমার আন্ডারে কাজ করবো সে কি স্বর্ণের দিনার দিতে পারবো? এটা কোথা থেকে দিব? স্বর্ণের দিনার যে ব্যক্তি দিতে পারে এর আবার গোলামি করার দরকার কি? হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু আর করছে না। কেন করছে না জানা? কারণ হচ্ছে এই লোকটা দুনিয়াদারি। কারণ দুনিয়াদারি যারা টাকা পয়সার যারা দরকার টাকা 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 যারা করে এরা আল্লাহ পুত্র চিন্তা করে না, এরা টাকাই চিন্তা করে। ঠিক না? হালাল দিয়ে টাকা আসো, হারাম দিয়ে আসো, সুদের থেকে আসো, ঘুষের টাকা যেখান থেকে আসো, তারা খালি টাকা দরকার। কি দরকার? টাকা দরকার। এই টাকা কি জন্য আসবে, কেন আসবে, অত চিন্তা তাদের নাই। লোকে বলছে স্বর্ণের দিনার দিব, তো মালিক বলছে ঠিক আছে তুমি যে রাত্রে কাজ না করতে পারো তাহলে স্বর্ণের দিনার দাও। তখন দিনের বেলা কাজ করে রাতের বেলা গিয়া সে আল্লাহ দাসত্ব করে আল্লাহ এক রূপায়া বলছে যে মিয়া আপনার গোলামে তো রাত্রে গিয়ে কাফন চুরি শুরু করে রাত্রি গিয়ে কাপড় চুরি করে বারে বারে এই দেখতে আমার গোলামে রাত্রে কাপড় চুরি করে চুরি তো অনেক যাত্রা আসছে সাধারণ চুরি হলে মামা যা কাপড় চুরি করাইলাম গিয়া এটা বিষয় তো করা বিষয় করতে কাপড় চুরি কি সাধারণ চুরি? ওটা শক্ত বিষয় করতে হবে। কাপড় চুরি করে প্রথমে বিশ্বাস যদি না হয় তুমি চেক করে দিন। তো যখন রাত রয়েছে তখন মালিক বলতেছে আজকা গোলাম তোমার বোঝাবো তুমি যাও। তো গোলামের পিছনে পিছনে যাইতেছে যে গোলামি বাসে বাসে কবরস্থান দিয়ে যাইতেছে। তো মালিক তো মনে হয় মধ্যে কি বলে যে কাপড় চুরি করে নাকি তা। তো পিছনে পিছনে যাইতে যাইতে দূরত্ব বজায় রাখে কি দূর থেকে দেখে যা যাইতে যাইতে গিয়া দেখে কবরস্থানে গিয়া যাই নামাজটা বিছাইয়া নামাজে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ দাঁড়াই গেছে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াই গেছে। তো নামাজ পড়া শুরু করছে, নামাজ পড়া শুরু করছে, নামাজ তো আর শেষ করে না। কি করে না? মালিকে কয় এটা কোন নামাজ শুরু করছে যে উঠে আর বসে সেজদা দ্বিতীয় আছে নামাজ তো আর শেষ হয় না। এবার মালিকে চিন্তা করলো যে আজকা তোরে দেখে সারো নামাজের ভাবদর্শ নামাজের পরে মনে কাপড় চুরি করবো আজকা শেষ না দেখে আমি যাইতাম না। যখন শুরু করছে নামাজ পড়তে পড়তে শেষ সময় রাত্রে শেষ সময় হয়ে গেছে তখন ওই লোকটা আল্লাহ দরবারে দুটা হাত বাড়াইয়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে ডাকছে আল্লাহ হে রব্বুল আলামিন সারা দিন আমরা তো তুমি একটা মালিকের আন্ডারে মালিকের অধীনস্থ করেছো। হে মালিক সারা দিন যাই তোমার দাসত্ব করতে পারি না, সারা দিন যাই তোমাকে শ্রদ্ধা দিতে পারি না, তোমার দরবারে কাঁদতে পারি না, তোমার গোলামি করতে পারি না। হে মালিক তুমি এমন একটা মালিকের দাসত্ব অধীনস্থ আমায় করে দিছো আর রাতের জিনিসটা তার কাছ থেকে ঘুরাই আমি রাতের জন্য তোমার দাসত্ব করার জন্য রাত্রে আমি ঘুরাই নিয়ে আসছি। হে মালিক তুমি যদি আজকে আমার একটা স্বর্ণের দিনার না দাও আর ওই মালিককে যদি আমি দুনিয়ার মালিককে যদি আমি স্বর্ণের দিনার না দিতে পারি তাহলে এই রাত তোমার দাসত্ব আমি করতে পারবো। হে মালিক দয়া করে তুমি আমাকে একটা স্বর্ণের দিনার দাও, এই দিনার দিয়ে অন্তত রাতটা হলে তোমার দরবার আমি হাজিরা দিতে পারি। সুবহানাল্লাহ এভাবে কাঁদতেছে আল্লাহ দরবারে আর দোয়া করতেছে আর দুনিয়ার মালিক দূর থেকে তাকায় তাকায় হঠাৎ করে দেখে দোয়ার ভিতরে গিয়ে আল্লাহর রহমতের পুত্রতে আল্লাহর পুত্রতে কামলা বেটা গোলামের হাতের মধ্যে স্বর্ণের দিনার দেখুন দাসত্ব আল্লাহর কাছে স্বর্ণের দিনার চাইছে আল্লাহ সাথে সাথে স্বর্ণের দিনার দিয়ে দিচ্ছে। দাসত্ব করা লাগবে না, ঠিক না? সাধারণ দাসত্ব সারাদিন কাজ করার পরে না ঘুমাইয়া কবরস্থানে যাইয়া
দুনিয়ার কোনো ভয় নাই, কিন্তু নাই বাদবাল্যকের ভয় নাই, শয়তানের ভয় নাই, ঠিক না কি? কবরস্থানে যাই না আমার বসে আল্লাহর দিনে নিমগ্ন হয়ে সারা রাত্র কাটায়া দে, আবার দিনের বেলা কর্ম করে ঘুমাবো। ঘুমান লাগতো না, কারণ ঘুমার যে চাহিদা এটা আমার আল্লাহ তারে রাতের বেলা খাওয়ান লাগে, যেটা লাগে এটা আল্লাহ মিটাইয়া দেয়। শরীরের মধ্যে শক্তি আমার আল্লাহ কি করে তৈরি করে দেয়। সবকিছু আল্লাহর হাওলা, আল্লাহ কত পারে কি করে, কিন্তু আল্লাহর কাজ করা লাগবে। আল্লাহর গোলামদের আল্লাহর দাসত্ব যারা আদায় করে, আল্লাহর সঙ্গে যারা সংযোগ স্থাপন করতে পারে, বলছি না সংযোগ, সংযোগ না হলে কি আল্লাহ শুনবো কথা? মোবাইলে যদি নাম্বার না মিলে তো কথা শুনবো? আমি সারাদিন হেলো হেলো করলে কাজ হইব? ওই তো না। তো এখানে আল্লাহর হেল্প করছে, নাম্বার ঠিক কানেকশন ঠিক হয়ে গেছে, আমার আল্লাহ শুনে গেছে, দিনার আমার আল্লাহ শুনে দিনার। ঠিক এমনই ভাবে দাসত্বের মধ্যে আল্লাহর সঙ্গে কানেকশন ঠিক থাকে, ঠিক না?